আজ আমরা কোথায় চলে যাচ্ছি, কোথায় চলছি বন্ধু? আজ আমাদের বিপদ হারে হারে। তাদের ভাইরা আমার দোস্তরা রে, এসো সোনার বন্ধুরা, ইমানের ছায়া তলে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদাররা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, তোমরা শয়তানের ইত্তেবা করো না। নেতাদের নামাজ আছে, জোরে বলুন। নামাজ পড়ে না, রোজা করে, আবার ইফতারের অনুষ্ঠান করে। কিসের অনুষ্ঠান? ইফতার। আচ্ছা, পায়খানা করে তো পানি খরচ করে নাকি? রোজা করলি না, তোর আবার কিসের ইফতার বল? নাস্তা করছি, টিফিন বল। রোজা কাকে বলে? আল্লাহুম্মা লাকা সামতু আলা রিজকিকা আফতারতু। আল্লাহর বিধান অনুযায়ী সিয়াম পালন করে, সেই সিয়াম ভঙ্গ করার উদ্দেশ্যে যে খাবারটা খাওয়া হয় তার নাম হয় ইফতার। আর সারাদিন বিড়ি খেয়ে পাগল হলো, আর সন্ধ্যাবেলা লাইন ধরে ছোলা বাদাম খেলো, বলে ইফতারের অনুষ্ঠান। সেই ইফতারের অনুষ্ঠানে বসছে কারা জানে? বেরোজগার গুলো সব। কিছু পাগলা আছে ফ্রি খেতে যায়, কথা বললেন না? কিছু নেতা আছে আবার ফ্রিতে খেতে যায়, রোজা করেও ফ্রি খেতে যায়, ওরা ডিম পাবে। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী বলে 300 জন যুবক মসজিদে নববীতে মিটিং ডাকা হলো। আল্লাহর নবী বললেন 300 যুবক তোমাদের মধ্যে একটা নেতা বানিয়ে দিই। কাকে বানাবো? তারা বলল আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতিআত করি। 24 পরগনা জেলা কুলতলি থানা। রাতের বেলায় কুকুরে একটা গরুর হাড় নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদী এলাকা তো, নদী নালা ঘেরাঘেরি নাই। গরু মরে গেছে, পানিতে ফেল গেছে, নদীতে ফেলে গেছে, জোয়ারে আবার এসেছে ভাটার টানে। কুকুর তুলে এনে মন্দিরে বসে বসে খেয়েছে। হিন্দুরা বলছে মুসলমান ছেলেরা বদমাইশি করে আমাদের মন্দিরের ভিতরে গরুর পায়ে গেছে। ব্যাস, কেস শুরু হয়ে গেল। আগেই বলেছি ধনির বাড়ি ডাকাতি হয়, শুরু হয়ে গেল। আলিপুরে কেস, উকিল দাঁড়িয়ে বলে হাতটা পরীক্ষা করো। গরুর হাড় মহিলা তদন্ত করে জানা গেল মোরা গরুর হাড়। কি গরু? মোরা গরু। উকিল বলছে হুজুর এখন যা দিনকাল পড়েছে, গরু জবাই করার আগে ওর পা বিক্রি হয়ে যায়। গ্রামের লোক বলছে ভাই ভুঁড়িটা দিয়ে দিস, উধিটা দিয়ে দিস, পাটা দিয়ে আগে বিক্রি হয়। এত টাকা কিনে মন্দিরে তো মোরা গরুর হাট। হাকিমকে বলছে ইওর অনার, কুকুরে মন্দিরে হাড় এনেছে তাই মুসলমানের দোষ। কিন্তু মন্দিরে যখন পুজো হয়, ঠাকুর থাকে, লোকজন থাকে, বহু সমাগম হয়, ঢোলে যখন বাড়ি মারা হয়, ঢোলের চামড়া কিসের? বিড়ালের না ছাগলের? কিসের চামড়া? গরুর। জোরে বলুন। গরুর পাইলে দুঃখী, আর গরুর চামড়ায় বাড়ি মেরে কি খুশি? হুজুর মরা গরুর না জিন্দা গরু? মুচিকে জিজ্ঞাসা করো, মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ঢোল টিকবে না, ফাঁস করে ফেটে যাবে। কুরবানির বরকত আলা গরুর চামড়ায় ঢাল মারলে ফাটবে না। নারায়ে তাকবীর। কেননা কুরবানির গরুগুলো খুব তাজা সতেজ হয়। কত দাম রে? 55,000। কত দাম রে? 60,000। কত দাম রে? 90,000। মাল কিনেছে একটা, দামি মাল কিনে না। দামি মালের চামড়া কেমন হবে? ইয়রানার মেনে নিলাম। কথা বুঝতে পারছেন কি আমার? হুজুর
আপনার দেবতা, দেবতার চামড়া কেন আপনার পায়ের জুতা। বাক্য আছে হাতির দিন ভলি করান প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইহামে কনভাইডনো দ্যাট ইসলাম। পৃথিবীতে মুসলমানরা কোরআন মানে সুবহানাল্লাহ বলুন, কোরআন পড়ুক আর না পড়ুক কিন্তু কোরআনকে ভালোবাসে, বাসে কিনা বলুন। আমরা কিসের জন্য এসেছেন? কোরআনের জন্য। তো ভাই এটা কোরআনই মানবে কি? তো কোরআন শোনার জন্য এসেছেন? বলুন কোরআনে যাতে ধুলো না পড়ে একটা কাপড় জড়ায় কোরআনের উপরে, কাপড়টার নাম কি? জুজদান বলে, কভারও বলে। সেটা টেরিকট হতে পারে, সুতিরও হতে পারে, হিন্দুর দোকানের হতে পারে, মোল্লার দোকানের হতে পারে। ওই জুজদানটা ছিঁড়ে গেলে এক জায়গায় রেখে দিল, বাতাসে পড়ে গেল, কোন মুসলমান ওই জুজদানের উপর কি পা দেবে? জোরে বলুন। কাপড়টা তো কোরআন নয়, বরং সেটাকে ধরে চুমু খাবে। আহারে একটা কাঠ, তার উপর কোরআন নাকে নাম হলো রেহেল, ঠিক কিনা? আচ্ছা রেহেলটা পড়ে গেলে কেউ কি পোড়াবে? বন্ধুরা বলি কোরআন মানে না, কোরআন পড়ে না, কিন্তু কোরআনের কাপড় কেউ পা দিয়ে মারায় না। আর আপনি বলছেন গরু আমার মাথা গোমাথা, আর তার গায়ের চামড়া আপনার পায়ের জুতা। খুলে ফেলে আইন শৃঙ্খলা, সঙ্গে সঙ্গে দাঁতে কলম দিয়ে বললো যা মামলা খিসমিস কি বুঝলেন? ও ভাইরা আমার ফিরে এসো, সোনার লালেরাও কথা আমি বলতে যাই না, বুঝতে শেখো। আজকের আমাকে বোধহয় 8-10 রকমের মিষ্টি দিল। সত্যি করে বলো মিষ্টিটা কার দোকানে বানানো? হিন্দু ভাই, আমরা যদি সন্ত্রাসী হতাম তাহলে হিন্দুর দোকানে কি মিষ্টি খেতাম? আমরা হলাম সম্প্রীতি, তাই হিন্দুর দোকানের মিষ্টি খাই, অনুষ্ঠানে নিয়ে যায়। কথা বুঝতে পারছেন? আমরা কোন হিন্দু ভাইকে ঘৃণা করি না, কোন হিন্দুকে হিংসা করি না। আমাদের কবি বলেছেন মা হওয়ার ওই দুটো সন্তান, হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। মা হওয়ার ওই দুটো ছেলে, হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। রাস্তা দিয়ে যদি একটা টুপি আলা যায় লাভেন যাচ্ছে, রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা যদি যায় উগ্রপন্থী যাচ্ছে, রাস্তা দিয়ে যদি একটা তালিবিন যায় তালেবান যাচ্ছে, রাস্তা দিয়ে একটা সুফি সাহেব যদি যায় সন্ত্রাসী যাচ্ছে। কিন্তু আমরা তোমাদেরকে তো ঘৃণা করি না। একজন পৈতাওয়ালা যদি যায় বলে ব্রাহ্মণ যাচ্ছে, একজন ন্যান্ত যদি যায় বলে সাধু যাচ্ছে, গেরুয়া পোশাক যদি যায় বলে সন্ন্যাসী যাচ্ছে। ওই আমরা তো তাদের ঘৃণা করি না, ক্রিটিসাইজ করি না, তাদেরকে কোন রকমের ঘৃণা করো, ইসলাম তা শিখায় নাই। ইসলাম শিখায় না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, তাহলে বাহরাইনে বাদশার বিরুদ্ধে সাজ। বুখারী শরীফ 300 জন যুবক সাজরত মসজিদে নববীতে সাজতেছে জামা কাপড়। এমন সময় দরজার গেটে ঘা লড়ে। বলুন দিনী মা বড় না বউ বড়? কথা কেন বলে? হ্যাঁ কে বড় রে বল? কে বড় বল? বলো কে বড়? মা বড়। মা বড়। আচ্ছা বলো তো কাকে বেশি ভালোবাসি, মাকে না বউকে? আর উত্তর দেবে না। বউকে ভালোবাসে, মাকে বলে বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী, বুঝে সুঝে চলবি না গো, লাঠিতে পিঠ বাঁচবে না। বউকে কিছু বলিস না, ও আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ওর গা টিপবি পা টিপবি করে দিবি বিছানা। বউকে কিছু বলিস না, বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে চলবি মা গো, লাঠিতে পিঠ বাঁচবে না। বউ
বউকে কিছু বলিস না। আমার বন্ধুরা রে, এ দোস্ত যেখানে আল্লাহ বলছে লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে শৃঙ্খলা বজায় রেখে কথা বলবে। উচ্চ মেজাজের মায়ের সঙ্গে কথা বলবে না। যখন সবাই সাজতেছে বন্ধুরে মসজিদে নববীর দরজা নড়ে, কে কে একজন ইয়া বুনাইয়া, নাম ধরে শুধু দুজন ডাকতে পারি। নাম ধরে কে ডাকে? মা। আর কে ডাকে? আব্বা। নাম ধরে শুধু দুজন ডাকতে পারে। অত মিষ্টি সুরে, অত অগাধ ভরা প্রেম দিয়ে আর কেউ তোমাকে ডাকবে না। যেটা ডাকে তোমার মা, আর যেটা ডাকে তোমার আব্বা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি সুন্দর করে ডাকছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বেটারে, হে আমার নারী ছেঁড়া ধন রে, হে আমার নয়নের দুলাল রে, হে আমার অমৃত সুধারে বাপ রে। শোন মা, কি বলছো মা, কি বলছো? প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া, প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া, বিবি তোমার কাঁদেছে লগড়া গড়ে দিয়া। ও বাবা রে, সাইদ রে, জিহাদে যাবি জানি আমি বাবু ধরে। শোন, তোর বিবির প্রসব বেদনা উঠেছে, বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, কি করি বল? সাহাবী কহিল মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? ওমা, তোমার বৌমার বাচ্চা হচ্ছে, প্রসব যন্ত্রণা, আর নবী ডেকেছে ইসলামের জন্য, আমি কি করব বলো? মা বলল বেটারে, সাংঘাতিক মুশকিলে পড়ে গেছি, আর কি করিব? ছেলে তখন বলছে মা এক কাজ করো, বাড়ি যাও, এক গ্লাস পানি নাও, একটু তেল নাও, একটা ডাক্তার পাঠাচ্ছি গো মা, তাড়াতাড়ি পাঠা। আচ্ছা মা, এক গ্লাস পানি নিয়ে পড়ো, ফাসা ইয়াকুফি কাহুমাল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কোরআন বলছেন আস্তাইনু বিল্লাহ ওয়া লা তাওয়াক্কালু আলাইহি। যাও বেটা, কে বলছে? মা। কে বেটা বলছে? মা। পানি নিয়ে যাও। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মা, আমি এই পানি পড়া দিচ্ছি মা, তুমি পড়ে তোমার বৌমাকে খাইয়ে দেবেন, আল্লাহ নরমাল ভাবে বাচ্চা ভূমিষ্ঠ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আগেকার মায়েদের ছেলে পুলে হলে মৌলভী সাহেবের কাছে যেত, গুড় পড়া, পানি পড়া, ভাই তেল পড়া নিত না। এখন আধুনিক মডার্ন, যেই করবে চা বলুন হবে চা, হসপিটালে চ। ডাক্তার বলবে নরমালে না নরমালে, হওয়ার কথা ছিল নরমালে, করে দেবে নরমালে, টাকা নেবার হলে সিধা করে দেবে। ভাইরা আমার, বন্ধুরা, তেল পানি পড়া নিয়ে মা চলে গেল। সাহাবী সেজেছে আল্লাহর নবীর জীবনের প্রথম মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে কুবা, মদিনা মক্কার বর্ডারে। এই কাবা মসজিদের কাছে বলো সব লাইন দিয়ে দে। সাহাবারা সব লাইন দিতেছে, এমন সময় মা খবর দিল বেটারে, খোশামদির গুপ্তে সাদি আইনুল দিয়া ফাতিহা তুবাবে জান্নাত কামিয়া। ব্যাপারে খোশামদিদ বেটারে, তোর বিবির পেট দিয়ে একটা পুত্র সন্তান হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এবার কি নাম রাখবো বল? বলে আব্দুর রহমান। নবী বলছেন চাপসব ঘোড়ার উপরে 300 জন যুবক ঘোড়ার পিঠে চেপেছে, বলে পড়ো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুন মিনাল্লাহ
রাতে